হে গাইস, এখান থেকে তো রং লেগে আছে। আচ্ছা, এগুলোকে স্কিপ করো। আসলে ক্রাফট করার সময় অ্যান্ড কিছু আঁকাআঁকি করার সময় এগুলো লেগে যায় তো টেবিলের উপর, তাই জন্য আমি এটা এখানে দিয়ে রাখি যাতে আমার রঙগুলো এখানে লাগে, আমার টেবিল না নষ্ট হয়। সো যেটাই হোক, সো গাইস জানো আজকে আমাকে ডরিমনে কল করে বললো যে ওদের নবিতার নাকি বার্থডে, সো তাই জন্য ওর জন্য নাকি একটা গিফট বানিয়ে দিতে হবে। সো আমিও ওভাবে গিফট বানাতে মানে বসে পড়লাম। তো গিফট কী বানানো যায় ভাবতে ভাবতে আমি ভাবলাম কি ফটো ফ্রেমটা বানানোই যায়। এরপরে আর কি ফটো ফ্রেম বানাতে আমি শুরু করে দিলাম। আর এটি বানাতে বানাতে তোমরা একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও প্লিজ। তো প্রথমে আমরা এটাকে সুন্দর করে মানে ফটোগুলোকে লাগিয়ে দিব, এরপরে কাগজ দিয়ে মুড়িয়ে নিব, মানে ফটো ফ্রেম বানিয়ে নিব। এরপর কালারটা সুন্দর লাগছে না, তাই বলে আমি করে নিলাম অন্য কালার আবার অ্যাপ্লাই করলাম, কিন্তু এখান থেকে কী হলো দেখেছো তোমরা, এখান থেকে কালার লেগে গেলো। যাই হোক, এরপরে আমি এভাবে করে করবো। তো তোমরা কিন্তু বলে যাবা যে আগামীবার তোমাদের জন্য কি বানাতে হবে, আমি ওইটা কিন্তু বানাবো, তোমরা কিছু বলো না, তাই আমার কিছু মাথায় আসে না যে আমি কোনটা বানাবো। যাই হোক, এভাবে তো গিফট দেওয়া যায় না। সো আমি দুইটা গিফট বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখতে পেয়েছো। এরপরে গিফটের জন্য সুন্দর করে একটা কাগজকে এইভাবে মুড়িয়ে ফেললাম। এরপর এটা আবার স্টেডি মেশিন দিয়ে আবার সোজা করে দিলাম। এটার মধ্যে একটা স্ট্যাটিক পেপার হয়ে গেল। এরপর আমরা এটাকে একটা খামের মতো করে বানাবো আর কি। তো তাই জন্য আমি নিচে দিয়ে কেটে নিলাম অ্যান্ড উপর দিয়ে আবার একটা সুন্দর করে খাম বানিয়ে নিলাম। এরপর খামের মধ্যে একটু সুন্দর করে কালার করে নেব অ্যান্ড কালার করার পর গিফটগুলোকে ঢুকিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের গিফট বক্স। জানি না নবিতার এটা পছন্দ হবে কিনা, কিন্তু হবে। তোমরা কি বলো, পছন্দ কি হবে? সো টাটা, বাই বাই, টেক কেয়ার, খোদা হাফেজ।